নমস্কার, শুভ সন্ধ্যা। আইরিশ ফটোগ্রাফি কনভেনশনের আজ দ্বিতীয় দিনের ফটোগ্রাফি আলোচনা সভা আজকের বক্তা হিসাবে উপস্থিত আছেন শ্রী বিজয় ঘোষ মহাশয়। আজকে তার বিষয় হোয়াইট ব্যালেন্স ইন ডিজিটাল ফটোগ্রাফি। ওনাকে সাদর আহ্বান করছি আজকে আলোচ্য বিষয় নিয়ে আলোচনা শুরু করার জন্য। নমস্কার, উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাদের এখানে কাটানোর জন্য এসেছেন। সামনে উপবিষ্ট আমার স্যারেরা এবং গুরুজনদের জানাই নমস্কার। আর আমার বন্ধু এবং ছোট যারা আছেন তাদের জন্য ভালোবাসা এবং শুভেচ্ছা দিয়ে শুরু করছি। আজকের আলোচনার বিষয় হোয়াইট ব্যালেন্স ইন ডিজিটাল ফটোগ্রাফি। এখন এখানে হোয়াইট বলতে আমরা কি বুঝি? The achromatic object color of greatest lightness characteristically perceived to belong to objects that reflect diffusely nearly all incident energy throughout the visible spectrum. এটা বলতে বোঝাচ্ছে কোনো অবজেক্টের ওপরে যখন লাইট এসে পড়ছে এবং রিফ্লেক্ট হয়ে আমাদের চোখে এসে পড়ে, সমস্ত লাইটটা যখন রিফ্লেক্ট হয়ে আসে, সমস্ত লাইট বলতে একটু পরে আমরা দেখব যে লাইট মানে হচ্ছে রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিস। এই সমস্ত ফ্রিকোয়েন্সি যখন রিফ্লেক্ট হয়ে চোখে এসে পড়ে, তার দরুন যে সেন্সেশনটা তৈরি হয় সেটাকেই আমরা হোয়াইট বলি, সাদা। নিচে ছবি দিয়ে দুটো দেখানো আছে, ডিম সাদা রঙের আর দুধ, এটাও সাদা। এখন হোয়াইট ব্যালেন্স ব্যাপারটা কি? হোয়াইট ব্যালেন্স ইজ দ্য প্রসেস অফ রিমুভিং আনরিয়ালিস্টিক কালার কাস্ট so that the object which appear white in person are rendered white in your photograph. আমরা চোখে যেটাকে সাদা দেখি, আমাদের ইমেজে সেটাকে যেন সাদা দেখতে পাই, এটাই হচ্ছে হোয়াইট ব্যালেন্স। এখন আমরা যেভাবে দেখি, আমাদের হিউম্যান ভিশনে কালার কনসিস্টেন্সিটা সবসময় ফিক্সড থাকে। এর মানে হচ্ছে ডিফারেন্ট লাইট এসে অবজেক্টে পড়লো, সেখান থেকে রিফ্লেক্ট হয়ে চোখে এসে পড়ে। চোখের ভেতরে রেটিনাতে ইমেজটা ফর্ম করার পর অপটিক্যাল নার্ভ দিয়ে সেটা ব্রেনে পৌঁছচ্ছে, ব্রেন সেটাকে ইন্টারপ্রিট করছে। এই ইন্টারপ্রিট করার সময় ব্রেন কিন্তু ডিফারেন্ট কালার লাইটকে ডিসকাউন্ট করে দিতে পারে, যেটা সে জানে যে সাদা আগে দেখেছে, সেটাকে সাদা হিসেবেই আমরা দেখি। এটা কিন্তু ক্যামেরাতে যাতে এটা হয় সেটা আমরা চাই, কিন্তু ক্যামেরাতে এই ব্রেনের কাজ করার মতন কোনো জিনিস নেই। তার জন্য কিছু প্রসেস আছে যেটা ইমপ্লিমেন্ট করে এই সাদা বস্তুটাকে আমরা ইমেজেও সাদা দেখি, এইটাকেই হোয়াইট ব্যালেন্স করা বলা হয়। এখন যেহেতু ইমেজ এবং সেটাকে আমরা দেখছি, তো কিভাবে দেখি এই হিউম্যান ভিশন সিস্টেমটা আমরা একটু আলোচনা করে নিই। ডিফারেন্ট রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিস ভিজিবল লাইট স্পেকট্রামে, সেটা একটু পরে আমরা দেখছি কি কি ফ্রিকোয়েন্সি থাকে। সেটা একটা অবজেক্টের উপরে পড়ে সেখান থেকে রিফ্লেক্ট হয়ে আমাদের চোখের মাধ্যমে ব্রেনে পৌঁছয় এবং ব্রেন সেটাকে ইন্টারপ্রেট করে। আমরা সেটাকেই বলি যে ভিশন, দেখা। এখন এই যে লাইট, এই লাইট হচ্ছে এনার্জি। এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে একটা রেঞ্জ, একটা পার্ট। এইখানে ছবি দিয়ে দেখানো আছে যে ভিজিবল রেঞ্জটা। যে কোনো ফ্রিকোয়েন্সি একটা ওয়েভলেন্থ হয়,
এই ওয়েভলেন্থ দিয়ে আমরা লাইটের রেঞ্জটাকে এখানে দেখিয়েছি। একটা সাইডে রেড কালার লাইট, সেটা হচ্ছে 700 ন্যানোমিটার তার ওয়েভলেন্থ। আর একটা সাইডে ব্লু থেকে ভায়োলেট, সেটা হচ্ছে 400 ন্যানোমিটার ওয়েভলেন্থ। ন্যানোমিটার হচ্ছে 10⁻⁻6 মিটার, মানে 1 মিটারে 10 লক্ষ ভাগের 1 ভাগ। এই লাইটের নিজস্ব কোনো কিন্তু কালার নেই, লাইট হচ্ছে ফ্রিকোয়েন্সি। এই ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি আমাদের চোখে এসে পড়ার পরে ফ্রিকোয়েন্সি অনুযায়ী আমরা লাইটের সেন্সেশনটা অনুভব করি। 700 ন্যানোমিটার মানে এই রেঞ্জের মধ্যে লার্জার যেটা, সেই রেঞ্জটাতে আমরা রেড, অরেঞ্জ এই সমস্ত কালার অনুভব করি। আর শর্টার ওয়েভলেন্থ 400 ন্যানোমিটারের দিকে আমরা ব্লু, ভায়োলেট এগুলোকে অনুভব করি। তো এই যে হোয়াইট ব্যালেন্স আমরা করছি বা কেন করব, এটা মূলত দুটো কারণ। একটা হচ্ছে আসলে ইমেজ ক্যাপচার করা, ইমেজ তৈরি করা, সেটা কাদের জন্য? সেটা তো মানুষের জন্যই, মানুষই দেখবে। আর দ্বিতীয়ত এই মানুষ যে দেখে, তার যে দেখার জন্য যে অর্গান চোখ, সেটা খুব কমপ্লিকেটেড কিন্তু খুব সুন্দর একটা অর্গান। এখন চোখের যদি আমরা দেখি গঠন এবং ফাংশন, তাহলে চোখে একটা আলো ঢোকার জায়গা আছে যেটাকে পিপল বলে। সেখান থেকে আলো ঢুকে একটা লেন্স আছে, লেন্সের ওপরে পড়ে, লেন্স থেকে রিফ্র্যাক্ট হয়ে সেই আলো গিয়ে রেটিনাতে পড়ছে, রেটিনাতেই ইমেজটা ফর্ম হয়। এই রেটিনাতে দু রকমের ফটো রিসেপ্টর থাকে, দু রকম ফটো রিসেপ্টর সেল, একটা হচ্ছে রডস আর একটা হচ্ছে কোনস। এই রড সেল যেগুলো, সেগুলো ডিম লাইটকে সেন্স করতে পারে। খুব অন্ধকার ঘরেও আমরা বস্তুকে কিন্তু দেখতে পাই, অনুভব করতে পারি, দেখতে পাই উইদাউট কালার, কারণ রড সেল কালার সেন্স করে না। এই রড সেলগুলো মূলত রেটিনার সমস্ত জায়গা জুড়ে থাকে। একটা সুস্থ মানুষের চোখে 75 থেকে 150 মিলিয়ন রড সেলস থাকে। এগুলো কিন্তু কালার সেন্স করে না। আর এক ধরনের যে সেল আছে কোনস, এরা কালার সেন্স করতে পারে। এরা কিন্তু সমস্ত চোখে, সারা চোখ জুড়ে বা রেটিনা জুড়ে ছড়িয়ে থাকে না, যেটা রড সেলগুলো থাকে। এই জন্য রড সেলগুলো আর একটা কাজও করে, আমাদের চোখের যে ফিল্ড অফ ভিউ, সেটা রড সেলের দিয়েই আমরা অনুভব করি। এই কোন সেলস যারা কালার সেন্স করতে পারে, এরা আবার 3 রকমের হয়, এল, এম, এস। এল হচ্ছে লার্জার ওয়েভলেন্থ, মানে আমাদের ভিজিবল স্পেকট্রামে লার্জার ওয়েভলেন্থ হচ্ছে রেড, অরেঞ্জ, ইয়েলো, এই দিকটা, এগুলো সেন্স করতে পারে এল কোনস। এম কোনস হচ্ছে মিডিয়াম ওয়েভলেন্থ সেন্স করতে পারে, যেটা হচ্ছে গ্রিন। আর এস হচ্ছে শর্ট ওয়েভলেন্থ, যেটা ব্লু, ভায়োলেটের দিকে যাচ্ছে, এই রঙগুলো সেন্স করতে পারে। এখন আমাদের যে ক্যামেরা, এই যে আমরা আমাদের হিউম্যান ভিশন সিস্টেমে দেখলাম যে তেমন আমরা 3টে রং সেন্স করতে পারি বেসিক্যালি, রেড, গ্রিন, ব্লু। এই 3টে রং বিভিন্ন অনুপাতে মিশে ডিফারেন্ট কালার্স তৈরি হয়, যেটা আমরা সেন্স করি। আমাদের ক্যামেরা সিস্টেমে ক্যাপচারিং ডিভাইস যেটা সেন্সার, যেখানে ইমেজটা তৈরি হয়, সেখানে ফিল্টার থাকে। সেই ফিল্টার কিন্তু এই আমাদের চোখের ফিল্টারের মতোই, RGB 3টে কালারেরই ফিল্টার থাকে। এবং ক্যামেরার ডিজাইন কিন্তু অনেকটাই আমাদের হিউম্যান ভিশন সিস্টেমকে কপি করে করা হয়েছে।
এখন এই আমাদের গোলটা কি? গোলটা হচ্ছে আমরা চোখে যে সিনটা দেখছি, এখানে ছবিতে দেখানো আছে একজন মানুষ একটা সিন দেখছে, যেরকম দেখলাম চোখে, এবার সেই সিনটা ক্যামেরাতে ক্যাপচার করার পর যখন একটা ডিসপ্লে ডিভাইসে কোনো একটা মনিটরে দেখছি, সেই মানুষই দেখছে। এই চোখে দেখা সিনটার সঙ্গে মনিটরে দেখা ডিসপ্লেটা যত কাছাকাছি হবে সেইটাই হচ্ছে আমাদের গোল। এখন যেহেতু কালার নিয়ে কথা হচ্ছে, তো সেখানে কালারকে কিভাবে আমরা ডেসক্রাইব করি একটু বলে দিই। তার জন্য আমরা ইউজ করি কালার মডেল। A color model is a system used to define and communicate color. কালারকে ডিফাইন করতে এবং কমিউনিকেট করতে কালার মডেল ইউজ হয়। এখানে একটা হুইলের মতন দেখছি, বিভিন্ন ডিগ্রি মার্কিং করা আছে। এই কালারকে বোঝাতে গেলে এই ডিগ্রি দিয়ে বোঝাতে হয়। এখানে রেড যদি 0 ডিগ্রি হয়, গ্রিন হচ্ছে 120 ডিগ্রি, ব্লু হচ্ছে 240 ডিগ্রি, 60 ডিগ্রিতে হচ্ছে ইয়েলো, রেড আর গ্রিনের মাঝে। সেরকমভাবে গ্রিন আর ব্লু এর মাঝে হচ্ছে সায়ান 180 ডিগ্রিতে, আর ব্লু আর রেডের মাঝখানে হচ্ছে ম্যাজেন্টা 300 ডিগ্রিতে। এখন এই কালার মডেল আরজিবি মডেল, এই আরজিবি মডেলকে কেন ইউজ করছি আমরা? আমাদের চোখেও কিন্তু এই আরজিবি 3টে কালারই আমরা সেন্স করি, ক্যামেরাতেও সেই আরজিবি ফিল্টার। এই আরজিবিকে, এই কালার মডেল, আরজিবি কালার মডেল, এটা কি করে অ্যাকচুয়ালি বিভিন্ন কালারকে এই আরজিবি এদের একটা নিউমেরিক্যাল ভ্যালু অ্যাসাইন করে 0 থেকে 255 এর মধ্যে। এবার কালার যে বলছি, কালার হচ্ছে এই কত ডিগ্রিতে আছে তার উপরে কালারটা নির্ভর করে কি কালার হচ্ছে। আর সেন্টার থেকে সার্কামফারেন্স পর্যন্ত যদি একটা লাইন টানি, এটা হচ্ছে স্যাচুরেশন। এইভাবে ডিফারেন্ট কালার মিক্স করে অগুন্তি কালার তৈরি করা যায়। আরজিবি মডেলে যেহেতু আমি দেখছি আমরা যে 0 থেকে 255 অবধি ভ্যালু অ্যাসাইন করা যায়, তার মানে 255 আর এর জন্য, 255 জি এর জন্য, 255 বি এর জন্য, এগুলো মাল্টিপ্লাই করলে 255 ইন্টু 255 ইন্টু 255 16.7 মিলিয়ন কালার তৈরি করতে পারা যায়, তৈরি করা সম্ভব। এখন এই এত কালার কি আমাদের চোখ সেন্স করতে পারে? না, পারে না। খুব ভালো চোখ যদি হয় তাহলে 8 to 10 মিলিয়ন কালার অবধি সেন্স করতে পারা যায়। এখন এই আরজিবি মডেল আবার অনেক রকম, অনেক মডেলটা অনেক রকম নয়। এই যে যত কালার তৈরি করা সম্ভব 16.7 মিলিয়ন কালার, এইটাকে বলা হয় কালার গ্যামেট বা কালার স্পেস। এখন আরজিবি মডেলের ডিফারেন্ট কালার স্পেস হতে পারে, করা যায়। যেরকম আমরা জানি এসআরজিবি, স্ট্যান্ডার্ড আরজিবি, অ্যাডোব আরজিবি, প্রো ফটো আরজিবি, সিআইই ল্যাব, এগুলোকে বলা হয় কালার স্পেস। কালার স্পেস মানে কালার গ্যামেট অ্যাকচুয়ালি, মানে কত কালার ওই স্পেসের মধ্যে দেখা যেতে পারে বা ইনকর্পোরেট করা যেতে পারে। এসআরজিবি, অ্যাডোব আরজিবি, প্রোফটো আরজিবি সবই কিন্তু আরজিবি মডেল, মানে 16.7 মিলিয়ন কালারই তৈরি করতে পারে। কিন্তু এই ডিফারেন্ট কালার স্পেস এসআরজিবি, অ্যাডোব আরজিবি, প্রোফটো সমস্ত কালারকে রিপ্রেজেন্ট করে না, সমস্ত কালার এর মধ্যে আসে না। নর্মালি আমরা ফটোগ্রাফিতে এসআরজিবি ইউজ করি।
এসআরজিবি থেকে অ্যাডোব আরজিবিতে কালার গ্যামুটটা আরেকটু বড়, আরেকটু বেশি কালার এখানে দেখা সম্ভব, প্রো ফটোতে আরও বেশি। এখন আমাদের ক্যামেরাতে এই কালার প্রোফাইল সেট করার অপশন থাকে এসআরজিবি না অ্যাডোব আরজিবি। এখন কথা হচ্ছে, আমি তো জানি অ্যাডোব আরজিবিতে কালার বেশি ধরবে, তাহলে আমি কি অ্যাডোব আরজিবি দিয়ে ক্যামেরাতে সেট করে রাখবো? এই অ্যাডোব আরজিবিতে বেশি কালার ধরলেও আমাকে মনে রাখতে হবে আমি এটা দেখবো কোথায়। আমার দেখার তো দুটো রাস্তা, একটা হচ্ছে কোনো ডিসপ্লে ডিভাইস মানে মনিটর অথবা প্রিন্ট। এখন তাহলে এই ডিসপ্লে ডিভাইসগুলোও সেম কালার স্পেসে হতে হবে, নাহলে কিন্তু আমি দেখতে পারবো না। এখন আমার কাছে ধরা যাক অ্যাডোব আরজিবি মনিটর আছে, তো আমি কাজ করলাম বিভিন্ন কালার নিয়ে, একটা ইমেজের ওপরে কাজ হলো, এবার সেটা প্রিন্ট করব। ম্যাক্সিমাম প্রিন্টার, নর্মাল যে প্রিন্টার, সেই প্রিন্টারগুলো কিন্তু এসআরজিবি কালার স্পেসে কাজ করে। তাহলে আমি তো অ্যাডোবে করেছি, অ্যাডোবের থেকে এসআরজিবির তো গ্যানুটটা কম, আরও কম কালার সেখানে শো করে। তাহলে কি হবে ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে যে কালারগুলো এসআরজিবিতে নেই, প্রিন্টার কি করবে, ওর কাছাকাছি কালারকে নিয়ে এসে প্রিন্ট করে দেবে। সেখানে কিন্তু ছবিটা আমি যেরকম চাই, আমি যেরকম তৈরি করেছিলাম সেরকম প্রিন্ট হবে না। তো আমাকে মনে রাখতে হবে প্রত্যেকটা ডিভাইস যেন একই কালার স্পেসে থাকে। এখন ছবির ওপরে আমরা কাজ করি কিভাবে? ছবির ওপরে আমরা কাজ করি বিভিন্ন ফটো এডিটিং প্রোগ্রাম, যেমন লাইটরুম, ফটোশপ, ক্যামেরা র, এইগুলো ইউজ করি। এই সমস্ত প্রোগ্রামগুলো কিন্তু এই আরজিবি মডেল এবং কালার স্পেসকে ফলো করে। এটা কিছু টার্ম এই প্রোগ্রামগুলো ইউজ করে এই কালারকে ডেসক্রাইব করার জন্য, কালার আর লাইটকে ডেসক্রাইব করতে এগুলো ইউজ করে। সেই টার্মগুলো আমি একটু বলছি। লুমিনেন্স। এখন লুমিনেন্স মানে কি? লুমিনেন্স মানে হচ্ছে অ্যাবসলিউট মেজারমেন্ট অফ লাইট। এই যে একটা লাইট সোর্স আছে, সেখান থেকে যে লাইট বেরোচ্ছে এটাকে মেজার করা যায়। মেজারিং ইউনিটটা হচ্ছে ক্যান্ডেলা পার স্কোয়ার মিটার। এটা মেজারেবল ইউনিট। এই লাইট বেরোচ্ছে, এই এত ইলুমিনেশন হচ্ছে। আর একটা টার্ম হচ্ছে ব্রাইটনেস। এটা একটু আমাদের অনেকেরই কনফিউশন আছে যে ব্রাইটনেস ব্যাপারটা কি। আমরা বলি কম ব্রাইট আছে, এটা একটু বেশি ব্রাইট হয়েছে। ব্রাইটনেস হচ্ছে আওয়ার পারসেপশন অফ লুমিনেন্স। লুমিনেন্স তো একই আছে, কিন্তু আমাদের পারসেপশন অফ লুমিনেন্স মানে কি? এই ঘরে প্রজেক্টর দিয়ে আমরা স্ক্রিনে দেখছি, আলো জ্বলছে ঘরে, একরকমভাবে দেখছি ব্রাইটনেসটা, মানে ইলুমিনেশনটা। এখন যদি আলোগুলো অফ করে দেওয়া হয়, কোনো বাইরের আলো ঢুকতে না দেওয়া হয়, মানে অন্ধকার করে দেওয়া হয়, তাহলে স্ক্রিনটা কি আমরা একই রকম দেখবো না আর একটু ব্রাইট দেখবো বেশি? অর্থাৎ ব্রাইটনেসকে কিন্তু মেজার করা যায় না, এটা মেজারেবল কোনো এন্টিটি নয়। এটা হচ্ছে একটা পারসেপশন। এটা ডিপেন্ড করে সারাউন্ডিংসের ওপরে। সারাউন্ডিংস বদলে গেলে ব্রাইটনেস কিন্তু বদলে যাবে। ঘরের মধ্যে কম্পিউটার স্ক্রিনে আমি যেরকম দেখতে পাচ্ছি, এটা যদি বাইরে সূর্যের আলোতে নিয়ে যাই আমি দেখতে পাবো না, কারণ আমার পারসেপশন অফ লুমিনেন্সটা তখন চেঞ্জ হয়ে যাবে। আর একটা টার্ম হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট টার্ম, এটা হচ্ছে লাইটনেস বা লুমিনোসিটি। এটা কি? এই লাইটনেস বা লুমিনোসিটি মানে হচ্ছে পারসেপশন অফ ব্রাইটনেস। ব্রাইটনেস ছিল পারসেপশন অফ লুমিনেন্স, আর পারসেপশন অফ ব্রাইটনেস হচ্ছে লুমিনোসিটি।
আমি একটা ছবি দেখাচ্ছি। এই লুমিনোসিটি অ্যাকচুয়ালি কিন্তু কোনো কালার নয়, কালার ছাড়া ব্ল্যাক থেকে হোয়াইট এই একটা রেঞ্জ, এটাকে বলে টোনাল রেঞ্জ। এই ছবিতে, ওপরের ছবিতে বাঁ দিকে হচ্ছে ডার্ক, মধ্যখানে মিডল গ্রে, আর ডান দিকে লাইট। এবার নিচের ছবিটা দেখুন, ব্লু আর ইয়েলো দুটো রেক্ট্যাঙ্গেল রয়েছে। প্রজেক্টরের লুমিনেন্সটা কিন্তু একই আছে, মানে ব্রাইটনেস একই আছে, কিন্তু আমরা যখন চোখে দেখছি এটাকে, আমাদের কাছে ইয়েলোটা কিন্তু মোর ব্রাইট লাগছে দেন ব্লু। এইটা হচ্ছে পারসেপশন অফ ব্রাইটনেস, এটাকে বলে লুমিনোসিটি। হিস্টোগ্রাম যেটা আমরা দেখি ক্যামেরাতে বা এডিটিং সফটওয়্যারে, এই হিস্টোগ্রাম কিন্তু এই লুমিনোসিটি ডায়াগ্রাম। হরিজন্টালি যেটা থাকে 0 to 255, সেটা হচ্ছে লুমিনোসিটি ভ্যালু পার পিক্সেল, আর ভার্টিক্যাল অ্যাক্সিস যেটা থাকে সেটা হচ্ছে কতগুলো পিক্সেল ওই সেম লুমিনোসিটিতে আছে। এটাই হচ্ছে হিস্টোগ্রাম। ডান দিকের ছবিটা দেখুন, এখানে 6টা কালার দেওয়া আছে, রেড, গ্রিন, ব্লু, আর এই 3টে প্রাইমারি কালার। আমরা একবার একটু পেছনে যাই। এইখানে দেখুন রেড, গ্রিন, ব্লু 0, 120, 240 ডিগ্রিতে আছে, আর ইয়েলো, সায়ান, ম্যাজেন্টা এরা আবার এই দুটো প্রাইমারি কালারের মধ্যখানে আছে। এগুলোকে বলে সেকেন্ডারি কালার বা কমপ্লিমেন্টারি কালার। কমপ্লিমেন্টারি কালার কাদের কমপ্লিমেন্টারি? রেডের ঠিক অপোজিটে আছে সায়ান, ব্লু এর অপোজিটে আছে ইয়েলো, আর গ্রিনের অপোজিটে আছে ম্যাজেন্টা। এগুলো হচ্ছে কমপ্লিমেন্টারি কালার। এখন এই রেড, গ্রিন, ব্লু ক্যামেরাতে ইউজ হয়, আমরা চোখে তাই দেখি। ফটো এডিটিং সফটওয়্যারও এই 3টে প্রাইমারি কালার দিয়েই কাজ হয় মেনলি। প্রিন্টারে গেলে প্রিন্টারে কিন্তু এই সেকেন্ডারি কালারগুলো ইউজ হয়। আমরা জানি প্রিন্টারে CMY ইউজ হয়, তার সঙ্গে একটা K থাকে, কেটা হচ্ছে ফর ব্ল্যাক। এই 3টে প্রাইমারি কালার যোগ করলে যেমন সাদা হয়, প্রিন্টারও সেরকম সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো যোগ করলে সাদা হয়। কিন্তু দুটো কাজ করে একটু অন্যভাবে। রেড, গ্রিন, ব্লু এই প্রাইমারি কালারগুলো RGB মডেলে অ্যাডিটিভ ওয়েতে কাজ করে, অর্থাৎ রেডের সঙ্গে গ্রিন মেশালে তবে ইয়েলো হবে। যদি প্রপোর্শনটা 50-50 হয় তাহলে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ইয়েলোই পাবো, সেরকমভাবে গ্রিন আর ব্লু মেশালে সায়ান পাবো, আবার ব্লু আর রেড মেশালে ম্যাজেন্টা পাবো। এখন দেখুন এখানে দেওয়া আছে গ্রিন তো 120 ডিগ্রিতে আছে, সায়ান 180 ডিগ্রিতে আছে। এই দুটোর মাঝখানে মানে 150 ডিগ্রিতে একটা কালার আছে টার্কুইজ, এটা বাংলায় আমরা বলি ফিরোজা। এই কালারটা কিন্তু sRGB মডেলে দেখা যায় না, অ্যাডোবে কিছুটা আসে, প্রোফোটোতে পুরোটা আসে। এটা কেন দেখা যায় না? তার কারণ sRGB মডেল তো 0 থেকে 255 অবধি ভ্যালু অ্যাসাইন করতে পারে sRGB যে কালার স্পেস। এই টার্কুইজ কালারটা, এর কালার ভ্যালু হচ্ছে হেক্সাডেসিমাল কোডে 30D5C8। একে যদি আমরা ডেসিমাল কোডে আনি 30 মানে রেডের ভ্যালু 48, সেটা কিন্তু এই 255 এর ভেতরেই আছে।
এবার জি এর ভ্যালু হচ্ছে D5 x করে, ওটাকে আমি যদি ডেসিমালে আনি ওটার ভ্যালু হয়ে যাবে 4253। এই 4253 এই সংখ্যাটা তো আমি পাচ্ছি না, 255 এর থেকে অনেক বেশি। সেরকমভাবে ব্লুটা C84260 ভ্যালু। তো এই কালারটা, এই ফিরোজা কালারটা, এটা একটু সবজেক্টে নীল বলা যেতে পারে। ব্লু এর সঙ্গে কিছুটা যদি ইয়েলো মেশানো হয় তাহলে একটা পেল ব্লু হয়, তার সঙ্গে গ্রিন মেশালে এই কালারটা তৈরি হয়। কিন্তু এই কালারটা আমরা sRGB কালার স্পেসের মধ্যে দেখতে পাই না, পাবো না, কখনোই পাবো না। এবার যেটা বলছিলাম লুমিনোসিটি, দেখুন এই যে 6টা কালার রয়েছে, 3টে প্রাইমারি কালার RGB আর 3টে সেকেন্ডারি কালার সায়ান, ইয়েলো, ম্যাজেন্টা। এগুলো প্রত্যেকটা 100% স্যাচুরেশনে আছে, ব্রাইটনেস সেম আছে। কিন্তু একে যখন আমি দেখছি এদের ব্রাইটনেসটা পারসিভ করছি একটু স্লাইটলি আলাদা। দেখুন এখানে গ্রিন আর ম্যাজেন্টাকে দেখুন, একই স্যাচুরেশন, একই ব্রাইটনেস, কিন্তু আমি যখন দেখছি আমার মনে হচ্ছে গ্রিনটা ম্যাজেন্টার থেকে একটু বেশি ব্রাইট, অর্থাৎ হিস্টোগ্রামে এটা ডান দিকে আছে। এখন দেখা যাক হোয়াইট ব্যালেন্সে করবো যাতে আমি চোখে যে জিনিসটাকে সাদা দেখছি সেটা আমি ইমেজেও সাদা দেখব। এটা কি করে করব, কি করে করা হয়? এটা করার জন্য একটা জিনিস ক্যামেরাতে বা ইমেজ এডিটিং সফটওয়্যারে ইউজ করা হয়, সেটাকে বলে কালার টেম্পারেচার অফ এ লাইট। এই কালার টেম্পারেচার অফ এ লাইট মানে হলো একটা পারফেক্ট ব্ল্যাক বডি যেখান থেকে কোনো লাইট রিফ্লেক্ট হয়ে আসতে পারে না বা পাস থ্রু করতে পারে না। ধরুন কয়লাকে যখন আপনি গরম করবেন, হিট আপ করবেন, একটা সার্টেন টেম্পারেচারে গিয়ে সেখান থেকে কিছু রেডিয়েশন শুরু হবে লাইটের। প্রথমে সেটা আমরা দেখব রেড কালার, তারপর সেটা অরেঞ্জিশ হবে, তারপর সেটা হোয়াইট হবে, তারপরে সেটা ব্লুইশ হোয়াইট হবে। ক্রমশ কিন্তু টেম্পারেচার বাড়ছে ওই ব্ল্যাক বডি সারফেসে, এবং তার সঙ্গে সেখান থেকে যে কালারের লাইট রেডিয়েট করছে সেটা চেঞ্জ হচ্ছে। এখন ওই লাইট, যে পার্টিকুলার লাইটের এগেইনস্টে ব্ল্যাক বডি সারফেসের যে টেম্পারেচার, সেটাকেই ওই লাইটের ওই কালারের কালার টেম্পারেচার বলা হয়। এটাতে সুবিধে একটা আছে, যেটা হচ্ছে ডিফারেন্ট কন্ডিশনে, ডিফারেন্ট লাইট কন্ডিশনে আমাকে কন্ডিশনটা জানার দরকার নেই। আমি যদি জানি যে কালার টেম্পারেচার কত, সেইটুকুই আমি ক্যামেরাতে যদি ইনফরমেশন দিতে পারি তাহলে কাজ চলে যাবে। এই কালার টেম্পারেচার লাইটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, পাবলিশিং, এই সমস্ত জায়গাতে কিন্তু খুব বেশিভাবে ইউজ করা হয়। এখন এই কালার টেম্পারেচার যদি কমের দিকে থাকে, আপ টু 5000 K, এই কালার টেম্পারেচারকে মেজার করা হয় কেলভিন দিয়ে। কেলভিন হচ্ছে একটা ইউনিট। 5000 K অবধি যে কালার টেম্পারেচার, সেটাকে আমরা বলি ওয়ার্ম কালার, রেড, অরেঞ্জ, ইয়েলো, এই রেঞ্জের মধ্যে আসে।
আর এর উপরে কালার টেম্পারেচার যদি হয় সেটা আমরা সেই যে কালারটা সেই কালারকে আমরা কুল কালার বলি। এই ওয়ার্ম আর কুল কিন্তু এখানে গুলিয়ে ফেললে হবে না। টেম্পারেচার বাড়ছে অথচ বলছি কুল, টেম্পারেচার কমছে বলছি ওয়ার্ম। এটা অ্যাকচুয়ালি কালারের সঙ্গে আমাদের সাইকোলজি একটা রিলেশন আছে। সাইকোলজিক্যাল যে এফেক্টটা আমাদের ভেতরে হয় সেটাকেই বোঝাচ্ছে। এরকম একটা কালার টেম্পারেচারের চার্ট যেখানে দেখুন ওপর থেকে নিচে অবধি, ওপরে কম টেম্পারেচার, নিচে বেশি টেম্পারেচার, এবং সিচুয়েশনটা বা সোর্সটা, কালারের লাইটের সোর্সটা দেওয়া আছে ডান দিকে। 1700 কে হচ্ছে দেশলার ফ্লেম, 1850 কে মোমবাতির আলো বা সানসেট সানরাইজের সময় যে আলোটা আমরা দেখি। স্ট্যান্ডার্ড টাংস্টেন বা ইনক্যান্ডিসেন্ট ল্যাম্পে 2400 কে। এরকম ভাবে যদি দেখতে থাকি ক্রমশ কালার টেম্পারেচার বাড়ছে, সেখানে ডে লাইট তো দুরকম হতে পারে। একটা হচ্ছে হরাইজন্টাল ডে লাইট, অর্থাৎ ভোরবেলা বা সন্ধ্যেবেলা, তখন সূর্য মাথার উপরে নেই, 5000 কে। সূর্য যখন মাথার উপরে আছে, ভার্টিক্যাল ডে লাইট, সেটা 5500 থেকে 6000 কে। সেরকম ভাবে ওভারকাস্ট ডে লাইট 6500 কে। এলসিডি বা সিআরটি স্ক্রিন বা এই প্রজেক্টরের যে লাইট, এটা 6500 থেকে 8500 কে এর মধ্যে থাকে, 9500 কে এর মধ্যে থাকে। আর ক্লিয়ার ব্লু পোলার স্কাই, সেখানে কিন্তু কালার টেম্পারেচার অনেক বেশি, 15000 থেকে 27000 কে, মানে অলমোস্ট ব্লু। এখন হোয়াইট ব্যালেন্স অপারেশনটা কিভাবে করা হয়? মেন পারপাসটা তো আমি যেটা চোখে দেখছি সাদা, সেটাকে ইমেজে যেন সাদা দেখি, এইটা। এখন সাদা তখনই হবে যখন রেড, গ্রিন, ব্লু এই তিনটে সিগন্যাল ইকুয়াল হবে, মানে R = G = B। এটা যদি না হয় তাহলে আমাকে সেটাকে অ্যাডজাস্ট করে সমান করতে হবে। এই অপারেশনটা এইভাবে করা হয়, নিচে দেখুন RWB = A1 × R0, GWB = A2 × G0, আর BWB = A3 × B0। এই RWB মানে বা GWB, BWB মানে হচ্ছে হোয়াইট ব্যালেন্স আউটপুট। হোয়াইট ব্যালেন্স করার পরে যে ভ্যালুটা এসছে সেইটা। আর R0, G0, B0 হচ্ছে বিফোর হোয়াইট ব্যালেন্স, সেন্সর থেকে যে কালারটা, যে কালারের যে ভ্যালু পেয়েছি তখনও হোয়াইট ব্যালেন্স করা হয়নি। এবার এটাকে সমান করতে গেলে মাল্টিপ্লাই করতে হবে কিছু একটা ফ্যাক্টর দিয়ে, সেটাকে বলে কালার চ্যানেল কোএফিশিয়েন্ট। সেগুলো হচ্ছে A1, A2, A3। তাহলে এখন চ্যালেঞ্জটা হচ্ছে এই কোএফিশিয়েন্টগুলো কি করে বার করবো, এটা জানতে হবে। এটা না করতে পারলে তো আমি সমান করতে পারবো না। এটাকে বার করার জন্য তাহলে ক্যামেরাকে জানিয়ে দিতে হবে এই কোনটা সাদা। সেটা আমরা করতে পারি একটা হোয়াইট বোর্ড নিয়ে, সেই বোর্ডটা ক্যামেরাতে একটা এক্সপোজার দিয়ে ক্যামেরাকে জানিয়ে দিলাম যে এইটা হচ্ছে সাদা। এবার ডিফারেন্ট ইলুমিনেশনে ওই বোর্ডের উপরে আলো পড়ে ক্যামেরার সেন্সারে এসে পড়বে, RG ভ্যালু
RGB ভ্যালু ডিফারেন্ট হতে পারে, নাও হতে পারে। যদি সমান হয় তাহলে তো ভালোই, কিছু করার দরকার নেই, অলরেডি হোয়াইট ব্যালেন্স হয়েই আছে। যদি সমান না হয় তখন ক্যামেরা কিছু অ্যালগরিদম ইউজ করে যেটা দিয়ে এই কোএফিসিয়েন্টগুলোকে কম্পিউট করে সেটা অ্যাপ্লাই করে ওই RGB ভ্যালুর উপরে, যাতে R = G = B হয়। এইভাবে হোয়াইট ব্যালেন্সটা ক্যামেরা করে। একবার হোয়াইটটা যদি অ্যাডজাস্টেড হয়ে যায় তাহলে বাকি কালারগুলো সেইভাবে অ্যাডজাস্টেড হয়ে যাবে। এখানে ছবিতে দেখো, প্রথম ছবিটায় বাঁদিকে হোয়াইট ব্যালেন্স করার আগে ব্লুইশ পিকচার, ব্লু ওভারকাস্ট হয়ে আছে। এবার হোয়াইট ব্যালেন্স করা হয়েছে, তখন দেখুন সাদাটা সাদাই এসে গেছে এবং বাকি কালারগুলো সেইভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। পরের ছবিটাও তাই, উপরের ছবিটা গ্রিনিশ হয়ে আছে, যেখানে হোয়াইট ব্যালেন্স করা হয়নি, কালার কারেকশন হয়নি। যখনই কালার কারেকশন হয়ে গেল, হোয়াইট ব্যালেন্স করা হলো, নিচের ছবিটাতে কালারগুলো পরিষ্কার হয়ে গেল, হোয়াইটটা হোয়াইট হয়ে গেল। এইটা হচ্ছে মেন কারণ হোয়াইট ব্যালেন্স কেন করব। এখন এই হোয়াইট ব্যালেন্স ইন ক্যামেরা করা যায়, আবার আউট অফ দ্য ক্যামেরা পোস্ট প্রসেসিংয়েও করা যায়। ইন ক্যামেরা করার জন্য ক্যামেরাতে হোয়াইট ব্যালেন্স মোডের মধ্যে অনেকগুলো প্রিসেট মোড দেওয়া আছে, অলমোস্ট সমস্ত ব্র্যান্ডের ক্যামেরাতেই পাওয়া যায়। সেখানে অটো আছে, টাংস্টেন আছে, এই ছবিগুলো নিয়ে দেখানো হয়েছে। এর মানে হচ্ছে এই সিচুয়েশনগুলোতে কি রকম কালার টেম্পারেচারের লাইট থাকে, এটা ম্যানুফ্যাকচারাররা কন্ট্রোল সেটআপে মেজার করে তার এগেইনস্টে হোয়াইট কার্ডকে মেজার করে এই চ্যানেল গেইন কোএফিসিয়েন্টের ভ্যালু কি হবে সেটা আগেই তৈরি করে একটা লুকআপ টেবিল ক্যামেরা ফার্মওয়্যারের মধ্যে দিয়ে রাখে। এবার আমাদের কাজ হচ্ছে এই কোনো একটা প্রিসেট মোড সিলেক্ট করে দেওয়া অ্যাকর্ডিং টু অ্যাম্বিয়েন্ট লাইট। ক্যামেরা বাকিটা করে নেবে, ক্যামেরা লুকআপ টেবিল থেকে কোএফিসিয়েন্টটাকে নেবে, অলরেডি কম্পিউটেড, সেটা মাল্টিপ্লাই করে RGB ভ্যালু ইকুয়াল করে দেবে। এখানে এই অটো ভ্যালুটা নিয়ে RGB কে অ্যাডজাস্ট করে দিচ্ছে। সেরকম ভাবে ফ্লোরোসেন্ট, ডেলাইট, ক্লাউডি, ফ্ল্যাশ, শেড, এগুলো ডিফারেন্ট কম্বিনেশন, মানে ডিফারেন্ট কালার টেম্পারেচার যদি আমি ঠিকভাবে সেট করতে পারি, ক্যামেরা হোয়াইট ব্যালেন্স করে দেবে। এখানে দেখুন কিছু ছবি আমি তুলেছি, এভাবে চেঞ্জ হচ্ছে। দেখুন একটা হচ্ছে প্রথমটা অটো মোডে আছে, অটো হোয়াইট ব্যালেন্স মোডে ছিল, তারপরে ট্রান্সটেন্ট মোডে ছবিটা ব্লু হয়েছে। কেমন ব্লু হয়েছে? ট্রান্সটেন্ট মোড মানে হচ্ছে কালার টেম্পারেচার 2500 থেকে 3000 কে। আমি এটা ক্যামেরাকে বলেছি, ক্যামেরা তো জানে না কোন কালার টেম্পারেচারে ছবি তুলছি, আমি এটা বলে দিয়েছি। তো যা ক্যামেরা জানে এই টেম্পারেচারে মানে হচ্ছে লো কালার টেম্পারেচার, মানে যে লাইটটা আছে সেখানে রেডিশ টিন্ট আছে, রেডিশ কালারের লাইট, রেড কালারের। তাহলে এটাকে কম্পেনসেট করতে গেলে ব্লু ঢোকাতে হবে। ক্যামেরা ব্লুটা বাড়িয়েছে, অরিজিনাল সেই ইমেজটাতে সেই ব্লুটা এসে গেছে। সেরকম ভাবে ফ্লুরোসেন্ট, ডেলাইট, ফ্ল্যাশ, ক্লাউডি, শেড, দেখুন ক্লাউডি আর শেডে গিয়ে ব্লুটা কিন্তু নেই। কেন নেই? বরং একটু রেড ইয়েলো ঢুকছে, কারণ এগুলো হচ্ছে হাই কালার টেম্পারেচার। হাই কালার টেম্পারেচার মানে ক্যামেরা জানে যে এটা হচ্ছে ব্লুইশ লাইট, তাহলে ব্লুকে
কম্পেনসেট করতে আমাকে রেড ইয়েলো ঢোকাতে হবে, ঢুকিয়েছে, ঢোকানোর জন্য ইমেজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে যদি আমি অ্যাম্বিয়েন্ট লাইটটাকে সেন্স করতে পারি, বুঝতে পারি কি ধরনের লাইট রয়েছে, সেই অনুযায়ী যদি প্রিসেট আমি সেট করে দিতে পারি হোয়াইট ব্যালেন্স মোডে, তাহলে কিন্তু ক্যামেরা হোয়াইট ব্যালেন্স করে নিতে পারে। এটা দেখুন আজকালকার ম্যাক্সিমাম ক্যামেরাতে ওই সিচুয়েশন বা সিনের অনুযায়ী প্রিসেট যেরকম থাকে সেরকম আর একটা প্রিসেট মোড থাকে, সেটা হচ্ছে কেলভিন মোড। আমি ডাইরেক্টলি কালার টেম্পারেচারই সেট করে দিতে পারি, সেরকম ভাবে কালার টেম্পারেচার চেঞ্জ করে আমি একটা ছবি সেট করেছি। দেখুন 2500K মানে অনেক লো কালার টেম্পারেচার, মানে রেডের দিকে লাইট আছে, তাকে ব্লু দিয়ে কম্পেনসেট করছে ক্যামেরা, পিকচারটা ব্লু হয়ে গেছে, ব্লুইশ। এরপর একটা 4500K তে সেট করে তোলা, তারপর 5500K, 6500K, 7500K, 8000K, 9000K, 10,000K, 8000K থেকে 10,000K। দেখুন রেড আর ইয়েলোটা কিন্তু একটু বেড়ে আছে, কারণ ক্যামেরা ব্লু দিয়ে কম্পেনসেট করতে 8000K মানে আমি জানি বা ক্যামেরা জানে যে এটা ব্লু লাইট, ব্লুইশ লাইট আছে, ও সেটাকে কম্পেনসেট করে হোয়াইট করবে, ওই জন্য ব্লু রেড আর ইয়েলো উপায় ঢুকিয়েছে, সেটা ইমেজে সেই এফেক্টটা এসেছে। আর একটা মোড আছে হোয়াইট ব্যালেন্স করার, সেটাকে বলে কাস্টম হোয়াইট ব্যালেন্স মোড। এমন কিছু লাইট কন্ডিশন আছে যেখানে কিছুতেই আমার যেটা আমি যেটা চাইছি যে ডিজাইন হোয়াইটটা হোয়াইট, সেটা হচ্ছে না। যেমন বিয়ে বাড়িতে বা কোনো ইভেন্টে ডিফারেন্ট লাইট সোর্স ইউজ হয়, ডিফারেন্ট কালার টেম্পারেচার লাইট, সেখানে একটা মোড দিয়ে হবে না, অটোতেও পারছে না ক্যামেরা করতে অটো মোডে। তো সেখানে কি করতে হবে, আমাকে ক্যামেরাকে জানিয়ে দিতে হবে কোনটা হোয়াইট, ওই লাইটের রেসপেক্টে। সেটা করা হয় গ্রে কার্ড বা হোয়াইট কার্ড ইউজ করে। আমার কাছে আছে, অসীম স্যার আমাকে এটা এনে দিয়েছেন দেখানোর জন্য, আমি দেখাচ্ছি। এটা এই ধরনের দেখতে হবে, একদিকে গ্রে আর একদিকে হোয়াইট। আমি এটা যদি ক্যামেরার সামনে রেখে ওই যে অ্যাভেলেবেল লাইট যা আছে, লাইট কন্ডিশন, আমি যদি একটা এক্সপোজার দিই, ক্যামেরাটা হোয়াইট ব্যালেন্স মোডে নিতে হবে। সমস্ত ক্যামেরা যেখানে কাস্টম মোড আছে, হোয়াইট ব্যালেন্স মোডে দিয়ে একটা শাটার প্রেস করলে ক্যামেরা এই হোয়াইট বা গ্রেটাকে সেন্স করে নেবে, এবং সেন্স করে সেই অনুযায়ী কালার চ্যানেল কোএফিশিয়েন্টটা কম্পিউট করে নিতে পারে। এরপর আমি যত করে ছবি তুলব লাইট কন্ডিশনে, ওই সেম লাইট কন্ডিশনে আমাকে আর কিছু ভাবতে হবে না, ক্যামেরা প্রপার হোয়াইট ব্যালেন্স করে যাবে প্রত্যেকটা ইমেজের জন্য। কিন্তু যদি লাইট কন্ডিশন বদলে যায়, তাহলে কিন্তু আমাকে আবার এটা করে নিতে হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে লাইট কন্ডিশন ইনডোরে যখন আমি করছি, ইনডোরে একরকম লাইট, আউটডোরে আর রকম লাইট, লাইট কন্ডিশন বদলে যাচ্ছে। তাহলে আমাকে লাইট বদলালে ক্যামেরাকেও বুঝিয়ে দিতে হবে কোন লাইটের হোয়াইটটা কীরকম বা গ্রেটা কীরকম। গ্রে মানে তো অ্যাকচুয়ালি 50% হোয়াইট, 50% ব্ল্যাক, হাফ হোয়াইট হাফ ব্ল্যাক, এটাকেই আমরা গ্রে বলি, 50% গ্রে বলি। অনেক সময় কথা বলে একটু ভুল আমরা করে থাকি যে 18% গ্রে, আসলে 18% গ্রে নয়, ওটা 50% গ্রে
কিন্তু তার রিফ্লেক্টেন্স হচ্ছে 18%। তো এইভাবে আমরা কাস্টম হোয়াইট ব্যালেন্স করতে পারি। এতে হোয়াইট ব্যালেন্স যে ক্যামেরা করে দিচ্ছে, সে অটো মোডে হোক বা প্রিসেট মোড আমি সেট করে দিচ্ছি তার এগেনস্টে, তাতে তো একটা অসুবিধাও আছে। অসুবিধা আছে কেন? ধরুন আমি সানসেট বা সানরাইজের ছবি তুলছি, যেখানে রেড আর অরেঞ্জটা অনেক বেশি আছে, ওই কালারটাই আমি তুলছি। এবার ক্যামেরা তো হোয়াইট ব্যালেন্স, অটো হোয়াইট ব্যালেন্স দিয়ে তুললে ক্যামেরা হোয়াইট ব্যালেন্স করে ওই কালারটাকে তো কমিয়ে দেবে, কম্পেনসেট করে দিতে চাইবে। তো সেই পার্টিকুলার রেড, পার্টিকুলার অরেঞ্জটা আমি পাবো না। সেখানে আমাকে কি করতে হবে? আমাকে ক্যামেরাকে ভুল ইনফরমেশন দিতে হবে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন। আমি যদি ক্যামেরাকে বলি যে না, লাইটটা এখানে লাইট কন্ডিশন ব্লু আছে, ব্লু এর দিকে আছে, মানে সেরকম একটা প্রিসেট শেড মোড বা ক্লাউডি মোড যদি আমি সেট করে দিই, তো ক্যামেরা সেই ব্লুটাকে কম্পেনসেট করার জন্য আরো রেড ঢোকাবে এবং আমি আমার ডিজায়ার এফেক্টটা পেয়ে যাব। দেখুন নিচে একটা ছবি আছে, এই দেখুন এই ছবিটা। এরকমভাবে ক্যামেরাকে আমি ইনস্ট্রাকশন দিয়ে ডিফারেন্ট, হয়তো কিছুটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু আমি আমার ডিজায়ার্ড মুডটা পেতে পারি। দেখুন কয়েকটা ছবি আমি দেখিয়েছি, এই যে ওয়ার্ম মুডটা বা এটা উইন্ডো লাইটে একটা ব্লুইশ শেড আছে। এইভাবে আমরা স্পেশাল এফেক্ট হোয়াইট ব্যালেন্স দিয়েই করতে পারি। এবার এগুলো করেও যদি না হয়, অটো মোড দিলাম হলো না, প্রিসেটের চেষ্টা করলাম হলো না, কাস্টম মোড করলে অবশ্যই হবে, গ্রে কার্ড বা হোয়াইট কার্ড ইউজ করলে অবশ্যই পারফেক্ট হোয়াইট ব্যালেন্স হবে। কিন্তু সেটা খুব অসুবিধাজনক, কতবার করবো, বারবার করবো। এর বদলে আলটিমেট যে প্রসেসটা পাওয়া যায় সেটা হচ্ছে পোস্ট প্রসেসিং। অর্থাৎ ইমেজটা ফর্ম হয়ে গেল, আমার মেমোরি কার্ডটা নিয়ে আমি একটা এডিটিং সফটওয়্যারের মধ্যে ইমেজটাকে নিলাম, লাইট রুম হতে পারে, ফটোশপ, এসিআর, কেমন অ্যাডোব ক্যামেরা হতে পারে, সেখানে দিয়ে তারপর আমি এটাকে অ্যাডজাস্ট করতে পারি। কিন্তু এটা করতে গেলে প্রথমে মাথায় রাখতে হবে যে ক্যামেরায় যখন ছবিটা ক্যাপচার করছি ইমেজটা, সেই ফরম্যাটটাকে আমাকে র মোডে রাখতে হবে, র ফরম্যাটের ছবি ইমেজ ক্যাপচার করতে হবে। র ফরম্যাট কিন্তু 0-1 এই ভ্যালুটাই, শুধু সেন্সর থেকে যে আউটপুটটা বেরোচ্ছে সেখানে কোনো রকম অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্লাইড হয় না। আমি হোয়াইট ব্যালেন্স যাই সেট করি না কেন, র ফরম্যাটে কিন্তু সেই হোয়াইট ব্যালেন্স কাজ করবে না, মানে অ্যাপ্লিকেবল নয়। কিন্তু এই র ফরম্যাটকে ডাইরেক্টলি আমরা কিন্তু ইমেজ হিসেবে দেখতে পাই না, কারণ সেটা 0 আর 1 দিয়ে ফাইলটা তৈরি। সেটা দেখতে গেলে কোনো একটা র কনভার্টার প্রোগ্রাম ইউজ করতে হয়। র কনভার্টার প্রোগ্রাম সেটাকে জেপিজি কনভার্ট করে, তখন ইমেজটা আমরা দেখতে পাই ডিসপ্লেতে। এই র ফাইলটা কিন্তু আমি যে সেটিংগুলো দিয়েছিলাম, ইউজার সেটিং, যেরকম হোয়াইট ব্যালেন্স বা যেরকম পিকচার সেটিং, সেগুলো কিন্তু ইনফরমেশনগুলো থাকে। এই কনভার্টারে যখন ওটা জেপিজি ট্রান্সফার হয় তখন ওই ইনফরমেশনগুলো অ্যাপ্লাইড হয়। দেখুন একটা ছবি আমি দেখিয়েছি, এটা অ্যাডোব ক্যামেরা রয়ের ছবি ফটোশপে। এখানে দুটো স্লাইডার আছে, টেম্পারেচার স্লাইডার আর টিল্ট স্লাইডার। টেম্পারেচার স্লাইডারটা যদি লক্ষ্য করেন ব্লু আর ইয়েলো। আসলে তো ছবিটা আইদার ওয়ার্ম হচ্ছে অথবা কুলার হচ্ছে, মানে আইদার রেডিশ ইয়েলোইশ হচ্ছে বা ব্লুইশ হচ্ছে, এটাকেই আমার অ্যাডজাস্ট করতে হবে। তো এই স্লাইডারটা দিয়ে আমি অ্যাডজাস্ট করতে পারি। যদি ব্লু বেশি থাকে তাহলে ইয়েলোর দিকে নিয়ে যাবো, ইয়েলো বেশি থাকলে ব্লু এর দিকে নিয়ে আসবো। এটা একটা টিপ আমি দিচ্ছি, আমি ইউজ করে দেখেছি, আমার খুব ভালো লেগেছে। অনেক সময় আমরা এই ডিসপ্লেতে চোখে দেখে, যে চোখে দেখেই করতে হয়, ধরতে পারি না
কোনটা বেশি আছে। সেক্ষেত্রে দেখবেন ওখানে ভাইব্রেন্স আর স্যাচুরেশন দুটো স্লাইডার থাকে। আমি ওই ছবিটা নিয়ে এইটুকু ছবি নিয়েছি ওপর থেকে কেটে। ভাইব্রেন্স স্লাইডারটা এখন বাম দিকে ছেড়ে দিই, যে কালারটা বেশি আছে সেটা কিন্তু অনেক বেশি হয়ে যাবে। আপনি তখন চোখে দেখে পরিষ্কার বুঝতে পারবেন যে এটা ব্লুইশ আছে না এটা ইয়েলোইশ আছে। সেই অনুযায়ী এবার স্লাইডার অ্যাডজাস্ট করুন, করে যখন মনে হচ্ছে ঠিক আছে, এবার ভাইব্রেন্সটা আগে যেখানে ছিল সেখানে নিয়ে আসুন, পারফেক্ট হোয়াইট ব্যালেন্স হয়ে যাবে। নিচে যে স্লাইডারটা আছে টিন্ট গ্রিন আর ম্যাজেন্টা, খুব একটা দরকার পড়ে না, কিন্তু যদি দরকার পড়ে এটা একটু বাঁদিক ডানদিক করে অ্যাডজাস্ট করতে পারেন। টিন্ট অ্যাকচুয়ালি মানে হচ্ছে এই কালারের ভাষায় টিন্টিং করা মানে কোনো একটা পিওর কালারের সঙ্গে হোয়াইট অ্যাড করা। তার মানে ওই কালারে কিন্তু হোয়াইট অ্যাড করছি মানে কালারের লুমিনোসিটি বাড়ছে, কিন্তু কালারটা যতটা ভিভিড ছিল সেটা তো ভিভিড থাকবে না, অনেকটা ফ্যাকাশে হয়ে যাবে। এইভাবে ফটো প্রসেসিংয়ে পোস্ট প্রসেসিংয়ে আমরা অ্যাডজাস্ট করতে পারি, কিন্তু এখানে মাথায় রাখতে হবে পোস্ট প্রসেসিং অ্যাডজাস্টমেন্ট করতে গেলে দুটো জিনিস মাথায় রাখতেই হবে। একটা হচ্ছে আমি যে ডিসপ্লে ডিভাইসে দেখে এটা করছি সেটাকেও পারফেক্ট হতে হবে। প্রথমত সেটা আগেই দেখেছি আমরা, সেম কালার স্পেসে থাকতে হবে। দ্বিতীয়ত ওই ডিসপ্লে ডিভাইসের হোয়াইট ব্যালেন্সও প্রপার থাকতে হবে, ভালো প্রপার থাকতে হবে, মানে সেখান থেকে যেন যে আলোটা বেরোচ্ছে সেটা সাদা হয়। আমরা নর্মালি এখন সব এলইডি মনিটর দেখি, ডিসপ্লেটা যেখানে তৈরি হয় সেটা কিন্তু একটা এলসিডি প্যানেল, তার পেছনে একটা ব্যাকলাইট থাকে, সেই ব্যাকলাইটটা এলইডি লাইট। কথায় কথায় ওটা এখন এলইডি মনিটর হিসেবেই আমরা বলে থাকি। এখন এই যে এলইডি থেকে যে লাইটটা বেরোচ্ছে সেই লাইটটা, লাইটের কালার টেম্পারেচারটা তাহলে ডে লাইটের মতো হতে হবে। মনিটরে দেখবেন মেনুতে গিয়ে আইদার হোয়াইট ব্যালেন্স অ্যাডজাস্টমেন্ট অথবা কেলভিন ভ্যালু অ্যাডজাস্টমেন্ট থাকে। সেখানে গিয়ে কেলভিন যদি থাকে সেখানে গিয়ে দেখবেন অনেকগুলো অপশনের মধ্যে D65 আছে। D65 অপশনটা করে দিলে ওটা ডে লাইটের মতো হয়ে যাবে। D65 মানে কালার টেম্পারেচার 6500K। এটা গেল একটা পার্ট। আর দ্বিতীয় পার্টটা খুব ইম্পর্টেন্ট, এই ডিসপ্লে ডিভাইস যেখানে আমি দেখছি সেটা কিন্তু ক্যালিব্রেটেড হতে হবে। ক্যালিব্রেশন মানে হচ্ছে এটা একটা প্রসেস যেটা দিয়ে ইনপুট আর আউটপুট ডিভাইসের কালারটাকে অ্যাডজাস্ট করা হয়। জিনিসটা কিরকম, ধরুন ইনপুটে রেড কালার আসছে, পুরো ফ্রেমটাই রেড, তার ভ্যালু আছে 240, সেটা মনিটরে রেডটা যেরকম পুরো স্ক্রিন জুড়ে, কিন্তু যে রেডটা 240 জন্য যে রেডটা হওয়া উচিত মনিটরের জন্য সেইটাই আসে, সেটাই হচ্ছে ক্যালিব্রেশন। এবার হয়তো আমার মনিটরটা প্রপার নয়, মানে রেডটা যেটা আসছে ডিসপ্লেতে ফাইনাল আউটপুটে সেটা ইনপুটের সঙ্গে মিলছে না, চোখে দেখে খুব একটা ধরা যায় না, খুব বড় ডিফারেন্স না হলে। কিন্তু এই ক্যালিব্রেশন করার জন্য ডিভাইস পাওয়া যায় উইথ সফটওয়্যার। সফটওয়্যারটা ইনস্টল করে ডিভাইসটা লাগাতে হয় মনিটরের গায়ে, মানে স্ক্রিনের দিকে ঝুলিয়ে দিতে হয় উপর থেকে। ওই সফটওয়্যার থেকে রেড, গ্রিন, ব্লু কালার জেনারেট করে ইনপুট দেয় মনিটরে, সেটা ডিসপ্লেতে রেড, গ্রিন, ব্লু দেখা যায়। ওই ক্যালিব্রেশন ডিভাইসটা, ক্যালিব্রেটরটা, ওর মধ্যে ক্যামেরা আছে, ওই স্ক্রিনের লাইটটাকে সেন্স করে নেয়, সেন্স করে গেলে তার ভ্যালুটা দেখে কত ভ্যালু। যদি ভ্যালুটা ইনপুট 240 ছিল, 240 না হয়, কম বা বেশি হয়, সেই অনুযায়ী একটা প্রোফাইল
তৈরি করে ওই পার্টিকুলার ডিভাইসটার জন্য। যে 240 আছে ইনপুট, এই মনিটরে আউটপুটে 245 হতে হবে, তবে সেই কালারটা আসবে, সেম 240 ইনপুট কালারটা আসবে। এরকম ভাবে রেড গ্রিন ব্লু এর জন্য তারা ফাইল তৈরি করে, সেই ফাইলটা এই ফটো এডিটিং সফটওয়্যার যেটা তার সঙ্গে লিঙ্ক হয়ে যায়। এরপর আমি যখন ডিসপ্লেতে দেখবো ওটা সব এডিটিং সফটওয়্যার থেকে ডিসপ্লেতে ইনপুট যাবে, তখন কিন্তু ওটা ওই ক্যালিব্রেটেড ভ্যালুটাই যাবে, যাতে মনিটরে আমি অ্যাকচুয়ালটা দেখতে পাই। এটা না করলে কি হবে, আমি মনিটরে একরকম দেখে অ্যাডজাস্ট করলাম, আর একটা মনিটরে গিয়ে দেখলে কিন্তু কালারটা বদলে যেতে পারে, অথবা যে কালারটা আমি দেখে প্রিন্টে দিলাম, এবার প্রিন্ট হওয়ার পর দেখছি কালার বদলে গেছে। যে রেড, যে গ্রিন, যে ব্লু আমি দেখেছিলাম মনিটরে, সেটা প্রিন্টে আসছে না। এটার কারণ এইটাই, প্রিন্টার একটা আউটপুট ডিভাইস, প্রিন্টারকেও কিন্তু ক্যালিব্রেট করতে হয়। প্রিন্টার ক্যালিব্রেশন সেম ডিভাইস দিয়েই করা যায়, শুধু যে পেপারটা আমি ইউজ করবো সেই পেপারটার সঙ্গে প্রিন্টারের যে ইঙ্ক ইউজ হচ্ছে সেটা ক্যালিব্রেট করতে হয়। এই সফটওয়্যার থেকে একটা প্রিন্ট কমান্ড দেয়, একটা স্ট্রিক অফ কালারের প্রিন্ট বেরোয়, সেটা এই ক্যালিব্রেটরটা দিয়ে স্ক্যান করতে হয়, ওই কালারগুলোকে সেন্স করে নিয়ে তার ভ্যালু সেন্স বুঝতে কম্পিউট করতে পারে। এবার সেটা কম্পেয়ার করে ইনপুটে কি দেওয়া হয়েছিল আর আউটপুটে কি এসেছে, সেই অনুযায়ী ওই ডিভাইসের কালার প্রোফাইলটা তৈরি হয়, প্রিন্টার ড্রাইভারের সঙ্গে লিঙ্ক হয়ে যায়। এরপর আমি যে ইনপুট দিচ্ছি সেই অনুযায়ী ক্যালিব্রেটেড প্রিন্টার যদি হয়, আউটপুটটা সেইভাবে বেরোয়, এবং আমরা যেটা দিচ্ছি সেটারই ফেথফুল রিপ্রোডাকশন পাই। তাহলে বোঝা গেল হোয়াইট ব্যালেন্স আমরা অটো হোয়াইট ব্যালেন্স মোড দিয়ে করতে পারি। বিভিন্ন ডাইভার্স সিচুয়েশনে ভালোই কাজ করে অটো হোয়াইট ব্যালেন্স, আউটডোর ইনডোর দুটো ক্ষেত্রেই। এছাড়া এতে যদি না হয় তাহলে আমরা প্রিসেট মোড ইউজ করতে পারি, প্রিসেট মোড দিয়ে হোয়াইট ব্যালেন্স করতে পারি। তাতেও যদি না হয় তাহলে আমরা কাস্টম মোড, ওই গ্রে কার্ড বা হোয়াইট কার্ড ইউজ করে হোয়াইট ব্যালেন্স করতে পারি। আর আলটিমেট যদি এগুলো করেও মনে হচ্ছে যে না, যা চাইছি তা হচ্ছে না, তাহলে আমাদের পোস্ট প্রসেসিংয়ে যেতে হবে। পোস্ট প্রসেসিংয়ে সুবিধাটা হচ্ছে সেনগুপ্ত, ডক্টর অভয়নাথ গাঙ্গুলি, মিস্টার অসীম কুমার পোদ্দার, এরা আমার স্যার। এদের কাছ থেকে বহু মূল্যবান উপদেশ, গাইডেন্স এবং ডকুমেন্টস আমি পেয়েছি। সুমন দে, সৌরভ সরকার, এরা আমাদের আইডিসেরই করে। সুমন তো 1 মাস ধরে আমার পেছনেই পড়েছিল, কি বলছো, কিভাবে করছো, এইভাবে করো, এই করো। আর সৌরভের কথা না বললে থাকলো শেষ হবে না। এই আজকের প্রেজেন্টেশনটা পুরোটাই সৌরভ তৈরি করে দিয়েছে। এছাড়া যেখান থেকে আমি ইনফরমেশন নিয়েছি, গ্লোবাল প্রেজেন্ট ছাত্রপিডিয়া, এটা আমাকে অসীম স্যার দিয়েছেন। photoexcel.com, Motorola Semiconductor, George S.K. Farm, York University, Toronto, Canada, DevMonophotography.com, CambridgeIncara.com, fingercc.ie, NikonIndia.com, CanonIndia.com। এখানেই শেষ করলাম। নমস্কার। আইরিশ ফটোগ্রাফি ফাউন্ডেশনের তরফে বিশেষ বসে আমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি প্রেজেন্টেশন দেওয়ার জন্য। এখানে আমরা সবাই ডিজিটাল ফটোগ্রাফি শিখতে বা শিক্ষার্থীও হতে পারি। উনি যেভাবে আমাদের বলেছেন আমাদের হয়তো খুবই কাজে লাগবে
এর জন্য অজস্র ধন্যবাদ। আপনাদের তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই অনুষ্ঠানটা এসেছেন। এবার একটা স্মারক উপহার আমরা বিশেষ বাবুকে দিতে চাই। সৌরভ সরকার, আপনি আসুন, আপনি একটু গাড়ি দিন। ধন্যবাদ সবাইকে। ছোট